নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলি রান্নাঘর। আজকে বানাবো মজাদার তালের ফুলুরি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর এই প্রসেসে একবার তাল ফুলুরি বাড়িতে বানিয়ে খাবেন, অপূর্ব লাগে, খুব সুন্দর লাগে। তো চলুন দেখা যাক। প্রথমে তালটা আগে ঘষে নিয়েছি, দেখুন একটা গ্রাইন্ডারের সাহায্যে আমি ভালো করে চেপে চেপে ঘষে নিয়েছি। তো আপনারা এরকম করে ঘষে নেবেন, তাহলে ভালো করে তালের পাল্পটা বের হবে। তো চলুন, তালটা নিয়ে ঘষে নেওয়া হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। এবার কী কী লাগছে উপকরণ আপনাদের দেখাচ্ছি। এখানে তাল নিয়ে নিয়েছি এক বাটি চালের গুঁড়ো, চিনি এক বাটি, নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিয়েছি নারকেল কোড়া এক বাটি, আর এই 4-5টা মতো কলা। তো প্রথমে কলাগুলো একটু ম্যাশ করে নেবো, তার মধ্যে দিয়ে দিলাম চিনিটা দিয়ে কলাগুলো একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নেবো। তো চলুন, কলাগুলো একটু ম্যাশ করা হয়ে গেছে। কলাটা দিলে কি ফুলুরিটা খুব নরম ও সফটি থাকে, খুব ভালো হয়। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া। তো আমার যতটা পরিমাণ লাগছে আমি সেরকম অনুযায়ী দিয়ে দিচ্ছি। এবার চালের গুঁড়োটা সবটা দিয়ে দিলাম এক বাটি, আর দিয়ে দিচ্ছি ময়দা, অল্প পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা দেখতেই পেলেন মেজারমেন্ট কাপে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম মৌরি। এবার দিয়ে দেবো নুন সামান্য, দিয়ে ভালো করে একটু মেখে এবার দিয়ে দিচ্ছি তালের পাল্পটা। তো চলুন, সবটা তালের পাল্প দিয়ে দিলাম। দিয়ে এক বাটি তালের পাল্প লাগলো, এক বাটি চালের গুঁড়ো, আর ধরুন হাফ বাটি মতন ময়দা, নারকেল কোড়া, চিনি স্বাদ মতন আপনারা দিয়ে দেবেন। দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিই। চলুন, সুন্দর করে একটু ভালো করে ফাটাবেন হাত দিয়ে সুন্দর করে, তাহলে আরও ফুলুরিগুলো ফুলবে আর নরম ও কনসি হয়ে যাবে। তো এরকম করে মেখে নিয়েছি। এবার চলুন গ্যাসটা ধরিয়ে দিই। এবার কড়াই বসিয়ে দিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার মতো, পরিমাণ মতো ভাজার জন্য। ব্যাটারটা আমি বেশি টাইট করিনি, একটু বেশ নরম থকথকে মতো, যাতে বড়াটা খুব সুন্দর হয় ফুলুরিটা। তো এরকম করে এক এক করে সব দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে এই প্রসেসে বানিয়ে খাবেন, দেখবেন খুব নরম হয়, সুন্দর। সামনেই তো জন্মাষ্টমী আসছে, তো এই প্রসেসটা ফলো করে বানাবেন, দেখবেন ঘরে রেখে বয়স্ক থেকে বাচ্চারা সবাই খুব ভালো লাগবে। আর এটা শক্ত হয়ে যায় না, ঠান্ডা হওয়ার পরে যেরকম নরমই থাকে। তো চলুন, একদিকে তো পাল্টে দিই, লাল লাল করে ঘুরিয়ে নেব। এক পিঠ হয়ে গেছে হালকা, তো আর একদিকে ঘুরিয়ে দিচ্ছি। একটু খন্তার সাহায্যে আস্তে আস্তে করে ঘুরিয়ে দেবেন, দেখবেন আরামসে হয়ে যাবে। চলুন, এইদিক ওইদিক পাল্টি করে হয়েছে, পুরো ব্রাউন কালার মতন করে ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা লো করে এবার নামিয়ে নিচ্ছি। চলুন, প্রথম ব্যাচ তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। একটা সাদা কাগজের উপরে প্লেটে নামিয়ে নিলাম। দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি, আপনাদের দেখাচ্ছি দেখুন। আর এরকম করে দিলেও ফটফট করে দেয়া হয়ে যায়। তো সবগুলো দেয়া হয়ে গেল। এবার চলুন ভেজে নিই। একদিকটা হয়ে গেছে, পাল্টে করে দিলাম। তো চলুন, সবটাই ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। তো চলুন, সবগুলো তুলে নিয়ে নিয়েছি। এবার একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা ভিতরে পনসি আর নরম হয়েছে। তো অবশ্যই কমেন্ট করে বলবেন আজকের আমার এই তাল ফুলুরি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, এবং পরে কি রান্না দেখতে চান অবশ্যই কমেন্ট